করেন তাহলে আমি সেই প্রস্তাব করার চেষ্টা করব। এবং আমার এখানে আরেকটি বড় সংকট আছে, যেটা হচ্ছে কলুচর থেকে বিটগঞ্জের কানেকশন যদি আমরা দিতে পারি। বিটগঞ্জ এলাকার মানুষ 12 কিলোমিটার সুনামগঞ্জ দিয়ে তারপরে সিলেট যেতে হয়, আর আমরা মাত্র 4 কিলোমিটার যদি সংযোগ দিই তাহলে আমাদের এদিকে এসে শ্রীপুর বাজার হয়ে বড়ঘাট হয়ে অনায়াসেই সিলেট যেতে পারবে। সেই কারণে আমি মনে করি যে বিটগঞ্জ টু কলুচর রাস্তা, শ্রীপুর বাজার রাস্তা এবং মঙ্গলপুর টু সোনাপুর রাস্তা, আমরা যদি সংযোগ দিতে পারি তাহলে সহজভাবেই আমরা সুনামগঞ্জের মানুষকে নিয়ে এসে আমরা সিলেট যেতে পারি। আমি মনে করি জনগণ আমাকে এই কারণে কারণ আমি সহজভাবে যেটা মনে করি ভালো কামলা ভালো আমি মনে করি জনগণ এইভাবে আমাকে মূল্যায়ন করবে। এই যে বাজারে আপনারা দাঁড়িয়েছেন, আপনারা চেয়ারম্যান সাহেবের অফিস থেকে এসেছে, এই বাজারে 5 বছর যাবত চেয়ারম্যান সাহেব অফিস করেছেন, কিন্তু বাজারও বললে কোনোভাবেই উনি বাজারে এই উন্নয়নটুকু করতে পারেন নাই। আমি মনে করি এটা বাজারে সহজ হবে। আমরা যদি বাজারে নদীর 5টা ড্রেন করি, খালি নদীর মাঝে পানিকে বাড়াই দিই, বাজার আমরা ফাঁকা নাই করতে পারলাম। চেয়ারম্যান সাহেব ন্যূনতম এই কাজটুকু করতে পারি। আমি আমাদের এলাকার শিক্ষিত যুব সমাজের জন্য ভবিষ্যতে আমরা এখানে আমাদের আমাদের খুবই জরুরি। আমি আশা করি জনগণ আমাকে ভোট আগামী সেশনে আমরা ইন্টারভিউ ছাত্র ভর্তি করার জন্য আমরা কলেজের সহযোগিতা আমরা করি। আপনি তো বিএনপি করছেন, কারণ মনে করি না, কারণ এটা স্থানীয় সরকারের নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনে কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কোনো প্রয়োজন নেই। চেয়ারম্যান সাহেব তার নির্দিষ্ট বরাদ্দের বাইরে ঢাকায় যেমন উন্নয়ন বরাদ্দ বর্তমান চেয়ারম্যান সাহেব আমার উপর কোনো প্রভাব বিস্তার করার কারণ উনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে 5 বছর এই এলাকার মানুষকে নির্বাচন করেন নাই, যে কারণে ওনার প্রভাব আমার করবে না, বরং আমার প্রভাব ওনার উপরে আছে। যেহেতু আমি মানুষের সামনেই রেখে দিয়েছি, বর্তমানে উন্নয়ন সবার সামনে মানুষ এটা বলে পান্ডারগাঁও ইউনিয়নের ছোটো বলে 48টি ছোটো রাস্তা আছে, ওনার নিজের বাড়ির রাস্তাটা পর্যন্ত উনি করতে পারেন। এর থেকে দুর্ভাগ্যজনক ইতিহাস আছে। অতএব জনগণ আমাকে নির্বাচিত করবেন, উনি যতই চেষ্টা করুক নির্বাচনে নৌকার প্রতি যে প্রভাব ফেলাবে এটা আসলেও অতিরিক্ত জেলা মন্ত্রী দেখেছিলেন, আমরা সেখানে বলেছি প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে যে নির্বাচন নিরপেক্ষ হবে। আপনারা সেখানে আমরা নির্বাচন নিরপেক্ষ করেছি, এখানে নির্বাচন নিরপেক্ষ হবে। আমি মনে করি যে নির্বাচন নিরপেক্ষ হবে এবং প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছে। ব্যালট পেপারের স্বচ্ছ কেন্দ্রে গণনা হবে, গণনা হলে বিপুল ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হব। আপনার দল আমি সেই দল, আমি দলের জন্য নাই বলছি, আমি দল থেকে পদত্যাগ করেই নির্বাচন আনতে, আমি বিএনপি থেকে পদত্যাগ করেই নির্বাচন আনতে। কি নির্বাচনে পাস করার কৌশল হিসাবে কোনো কৌশল, আমি যেহেতু আমাকে দল টিকিট দেয় না, আমি দল থেকে সরলাম। যে দল আমি 7 বছর করেছি সেই দল আমাকে টিকিট দেয় নাই। বিভিন্ন যে ছেলে দল যে দলে টিকিট দিচ্ছে তার বয়সও 7 বছর হবে না, আমি 7 বছর এই বিএনপি করেছি। এই দল আমাকে দেয় নাই, আমাকে জনগণ ভোট দিবে, জনগণ আমাকে টিকিট দিচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন জন্য আমি চেয়ারম্যান হবো। আমরা যদি এখানে যারা আওয়ামী লীগ বিএনপি করে চেয়ারম্যান নির্বাচিত হবেন, কেউ যদি ফ্লোর ক্রস করে তার জন্য চেয়ারম্যানশিপ যাবে না, এমপিশিপ যাবে, কিন্তু চেয়ারম্যানশিপ যাবে না। এটা সরকারের একটা কমপ্লিটলি ভুল সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে দলীয় প্রতিক্রিয়া। আপনার আপনি যে চেয়ারম্যান আছে, বর্তমান চেয়ারম্যান আবার কোনো নির্বাচিত উন্নয়ন কর্মকাণ্ড উন্নয়ন কর্মকাণ্ড নাই। উনি গত নির্বাচনে উঠাইছিলেন যে সরকার দলের চেয়ারম্যান ছাড়া উন্নয়ন হবে না। গত নির্বাচনে ওনার স্লোগান ছিল সরকার দলের চেয়ারম্যান ছাড়া কোনো উন্নয়ন হবে না। উনি ন্যূনতম একটি উন্নয়ন গোটা পান্ডারগাঁও ইউনিয়নের কোনো অঞ্চলে যদি দেখাতে পারেন, আমি রাজনীতি থেকে সরে যাব। গোটা ইউনিয়নের 26টি গ্রামের ভিতরে কোনো একটি উন্নয়ন যদি দেখাতে পারেন, আমি চেয়ারম্যান রাজনীতি
আপনি কেমন তারা এটা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় না। অনেকগুলো সরকারের সময় আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, কিন্তু একটি অভিযোগ আমার বিরুদ্ধে কেউ প্রমাণ করতে পারেনি।